কেরামদেরকে ডাক দিলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য ঘোষণা করলেন। ওই জায়গায় চারজন সাহাবী ছিলেন, আল্লাহর জান্নাত দুনিয়ায় পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম নারীর কারণে আল্লাহ জান্নাত দিবে, ওই রকম নারীকে চিহ্নিত করার দরকার আছে না? না মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুই নিজের ঘর বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, স্ত্রী পুত্র ছেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুন নিসা 96 নম্বর আয়াতের মধ্যে, দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতুন ওয়া রাহমাতুন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় তার পক্ষ থেকে অনেক মর্যাদা এবং ক্ষমা, রহমত, করুণাময়, ক্ষমাশীল, দয়াময়। বলেন তো সেই আল্লাহর দল করার দরকার আছে না? না আপনি আমি কার দল করি? সলেমউদ্দিনের দল করি। মুড়ি আর পান আর চা দিলে আমরা ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসি, আল্লাহর নবী উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য ডাক দিলেন। ওই সময় একজন সাহাবী, এমন নেতার চরিত্র যদি ঘরে ঘরে হতো, এরকম ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের কর্মী হতেও গেল আলিম পাশের প্রয়োজন হয়, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়, রোকন হতে গেলেও জামাতের সহিত নামাজের রিপোর্ট দিতে হয়। বলেন তো এই জায়গায় যদি আপনার মহামূল্যবান সম্পদটা যদি আপনি লাগিয়ে দেন, পরকালে আপনার আমার জন্য কল্যাণকার হবে না? না মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। হানজালা